রাম মন্দির উদ্বোধনের পরের দিনই কিন্তু নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার এই রুফটপ সোলার প্রকল্প কিন্তু চালু করেন, যার মাধ্যমে কিন্তু গ্রামের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু ফ্রিতে বিদ্যুতের ব্যবহার করতে পারবেন। কিভাবে সেটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত জানাবো। আপনারা সবাই জানেন তিনটি মাধ্যমে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। একটি হলো জলবিদ্যুৎ, 2 নম্বর হলো কয়লা দিয়ে তৈরি করা বিদ্যুৎ এবং 3 নম্বর হলো সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয় বা সোলার প্যানেলের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয়। তো এই তিনটি মাধ্যমে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। তো আপনারা অনেকেই কিন্তু জানেন কয়লার কিন্তু সংকট দেখা দিচ্ছে এবং প্রাকৃতিক সম্পদ হওয়ার কারণে কিন্তু কিছুদিন পর কিন্তু কয়লার সমস্যা হতে পারে। এই জন্য কিন্তু আপনারা কিভাবে আপনার বাড়ির যে বিদ্যুৎ সেটা কিন্তু আপনারা ফ্রিতে চালাতে পারবেন এবং আপনারা ওয়ান টাইম ইনভেস্ট করে কিন্তু আপনারা চাইলে 10 থেকে 12 বছর অবধি এরকম কোনো খরচা বা ইলেকট্রিক বিল আপনাকে পেমেন্ট করতে হবে না। কেন্দ্র সরকার কিন্তু নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে রুফটপ সোলার। তো এই রুফটপ সোলার প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন এবং এই রুফটপ প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা কিন্তু এখানে 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সেই সোলার প্যানেলগুলো বসানোর জন্য। আপনার বাড়িতে যদি সোলার প্যানেলগুলো আপনারা বসান তাহলে কিন্তু 10 থেকে 12 বছর পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিতে সেই বিদ্যুৎটি ব্যবহার করতে পারবেন। এর জন্য আবেদন কিভাবে করতে হবে আজকের ভিডিওতে কিন্তু পুরো জানকারি আপনাদেরকে দেব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন ভেন্ডার কিভাবে রেজিস্ট্রেশন প্রসেস করবেন বা কিভাবে আবেদন করবেন। 1000 সাবস্ক্রাইব উপলক্ষে কিন্তু আমি একটি সেলিব্রেশন আয়োজন করেছিলাম, যেখানে কিন্তু উত্তরবঙ্গের সুবিখ্যাত ইউটিউবার বং ভিডিও উজ্জ্বল ওরফে কিন্তু আমার মামু, তিনিই নয় আরও অনেকজন কিন্তু উপস্থিত ছিলেন। সেই প্রোগ্রামটা আপনাদেরকে কিন্তু আমি নেক্সটে দেখাবো, 2-1 দিনের মধ্যে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটাকে সাপোর্ট করবেন। সেখানে কিন্তু উত্তরবঙ্গের সুবিখ্যাত ইউটিউবার বং ভিডিও কিন্তু সেই প্রোগ্রামে থাকছে। আর কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু স্টেপ বাই স্টেপ সেটাও দেখে নিতে পারেন। এখানে দেখুন একটি তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এক এক করে দেখে নেবেন। আপনাদের কিন্তু খুব সহজ একটা এখানে উপায় রয়েছে, এর মাধ্যমে কিন্তু খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেটা আবেদন করতে হবে এবং এই আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসের আপনার প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু জানকারি দেব। এর জন্য অবশ্যই কিন্তু এই সাইডে আপনাকে চলে আসতে হবে। এই সাইডে আসার জন্য অবশ্যই কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে সার্চ করতে হবে রুফটপ সোলার। এখানে সার্চ করার পরে কিন্তু এরকমটা ওয়েবসাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু কেন্দ্র সরকার ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার এটা কিন্তু নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে দেখুন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু এটা একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। পেজটাকে স্ক্রল ডাউন করে নেবেন। এখানে দেখুন স্টেপগুলো কিন্তু দেখানো রয়েছে, কিভাবে আপনারা রেজিস্টার করবেন, কিভাবে লগ ইন করবেন, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা তীর চিহ্ন আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন স্টেপ 1-এ কিন্তু আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার স্টেটটাকে সিলেকশন করতে হবে এবং আপনি যে ইলেকট্রিসিটি এখন চালান সেই কোম্পানির নাম কি রয়েছে সেটা সিলেকশন করে দিতে হবে এবং আপনার কনজিউমার নাম্বার কি রয়েছে সেটার কিন্তু প্রয়োজন রয়েছে। একটি মোবাইল নাম্বারের প্রয়োজন রয়েছে, একটি ইমেল আইডির প্রয়োজন রয়েছে। তারপরে কিন্তু এখানে তীর চিহ্ন তো আবারও ক্লিক করবেন। তারপরে স্টেপে কি করতে হবে, লগ ইন করতে হবে, কনজিউমার নাম্বার, মোবাইল নাম্বার। এরপর কিন্তু এখানে দেখুন অ্যাপ্লাই ফর দ্য রুফটপ সোলার অ্যাজ পার দ্য ফর্ম। তো এরপরে কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন A to Z কিন্তু আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওয়ে। আজকের ভিডিওতে যদি পুরো প্রসেসটা দেখাই তো ভিডিওটা অনেকটা লং হয়ে যায়, তাই কিন্তু আজকের ভিডিওতে পুরো প্রসেসটা দেখালাম না। এখানে রেজিস্টার ফর্ম কিন্তু আপনার স্ক্রিনের সামনেই চলে আসবে। এই রেজিস্টার ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই কিন্তু আপনার যে স্টেটটাকে এখানে প্রথমেই কিন্তু সিলেকশন করে নেবেন। তারপর এখানে কিন্তু আপনার কোম্পানির নামটি চলে আসবে। আপনি যে ইলেকট্রিসিটি চালান সেই কোম্পানির নামটা এখান থেকে সিলেকশন করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেকশন করে নেবেন, যেটা হবে আপনার সেটা কিন্তু সিলেকশন করবেন। তারপর এখানে কিন্তু কনজিউমার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এটা দেওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। তো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু নেক্সট ভিডিওটা আপনারা মিস করে যাবেন এবং মিস করলেই কিন্তু
আপনারা সরকারের যে 40 থেকে 50% ডিসকাউন্ট আপনাদেরকে একটি জানকারি দিই। অবশ্যই কিন্তু এখানে 3 কিলো ওয়াট অবধি কিন্তু আপনারা সোলার প্যানেলের ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনার 3 কিলোর অধিক যদি আপনারা সোলার প্যানেল বসান তাহলে কিন্তু আপনাকে সেখানে কিন্তু অল্প পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হবে, এবং যদি আপনারা 3 কিলোর নিচে আপনারা বসান তাহলে কিন্তু এখানে 40% অবধি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন বা সাবসিডি আপনারা পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই কিন্তু এই সাইটে ভিজিট করে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করতে হলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমার কিন্তু আপনাকে দেখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন।